কার আলু এগুলো? ভেতরে ভেতরে একটু দেখি। দয়াল ভান্ডার, দয়াল ভান্ডার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার প্রতিষ্ঠানের নাম কি? এটার নাম তো যমুনা। দয়াল ভান্ডার কোনটা? দয়াল ভান্ডার এইটা, ওইটা যমুনা, এটা একই। একই, দুইটা দোকান। নতুন আলু না পুরাতন আলু এগুলো? সব পুরাতন। নতুন আলু নেই আপনার? নতুন আলু নাই। কত করে বিক্রি করছেন? আমাদের তো আজকে বাজার অনেক কম। কত? আজকে তো কোনো কাস্টমারই নেই, কেমন এক বস্তা বেচা নিয়ে দিই। যে কয়তক্ষণ আগে মনে 3টা আলু বেচা কিনেছে কম দাম। রেট কত ধরেছেন? আমরা তো মনে করেন যে যারা চা পাঠাইতেছে তারা 60 বেচতে বলে, 55 বেচতে বলে, এখন বলে যা বেচেন তাই বেচেন। 45 করে লাগিয়ে দেন, মজুদ আছে তো অনেক। নতুন আলু আসছে যেহেতু আর সুযোগ নেই। কেন স্যার মনে করেন ওনারা তো করই কিনে নিচ্ছে, আমরা তো আরদের আমরা মাত্র 80% মালিক। আমরা শুধু যত বেশি আমরা মূল্য তালিকা কোথায় আপনার? ওইটা দেশি আলু লেখা আছে 56 টাকা কেজি। দেখি আপনার ক্যাশ মেমো দেখান তো দেখি, বিক্রি করছেন যেটা বললেন। কত করে বিক্রি করছেন বললেন? আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ বাংলা? 26। এটা তো 26। কি বিক্রি করছেন আপনি? 64 বস্তা? 4 বস্তা। 64 কেজি। 64 কি রেট কত? 60 টাকা। মূল্য তালিকা কই আপনার? আমাদের এই ঘরে এই আলুগুলো অন্যজনের, এটা আমাদের না। এই আলুগুলো না, শুধু আমাদের এই একটা রয়েছে। এগুলো ওনারা রাখছে নগরের আর বিভিন্ন ঘরের। আমি কি বললাম আপনি কি উত্তর দিলেন? না, আমার যেটা সেটার কথা বলতেছি। আপনার আলু আছে তো? ওই যে এই লট আর ওই লট, 2 লট আছে। বাকিগুলো বিভিন্ন ঘরের এই জায়গায় খালি রেখে রাখছে, তাদের ঘরে জায়গা নেই। তো আপনার মূল্য তালিকা লিখে রেখেছেন 56 টাকা, তাই না? বিক্রি করছেন 62 টাকা। রাজশাহী, যেটা বাংলাদেশ মুন্সিগঞ্জ। আমি কি বলেছি যে রাজশাহীর আলু নয়? না, মুন্সিগঞ্জ আলু 56 টাকা। হ্যাঁ, কোথায় লিখে দিয়েছেন? তালিকাটা কোথায় আপনার? এটা 65 টাকা। এটা নতুন। নতুন? ওই অন্য ঘর থেকে কিনে নিয়ে দিছি আরেকজন আমরা। কোন ঘর থেকে কিনেছেন? কত করে কিনেছিলেন? এটা কত করে কিনছেন? এটা কিনছিলাম আপনার 60 টাকা কেজি, আমি কিনছি তো 60 টাকা কেজি। ক্যাশ মেমো দেখান ভাই। হ্যাঁ, মেমোটা দিছি। আচ্ছা। দেন। আজকে কয় তারিখ? 12 তারিখ। ইংরেজি 12। ইংরেজি 11 তারিখ। নগর ব্যাংক জেলায় কোনটা? ওই যে স্যার, ওইটা সামনে। মানে দিয়েছেন কত করে? 60 টাকা। 60 টাকা। আর আপনি বিক্রি করছেন 65 টাকা। তাহলে 65 হচ্ছে বিকাশ খরচ আছে, এটা তো বিকাশ খরচ 5 টাকা আছে। বিকাশ খরচ মানে ওনা বরিশালে দিলাম তো। থেকে পার্টিরা নেয়। এর মধ্যে আপনার বরিশাল থেকে পার্টিরা রিং করে আমাদের কাছ থেকে ক্রয় কিনে নেয়। ওনারা আসে না, 2-1 বস্তা আলু। এই নতুন আলু আসছে বরিশাল থেকে? না না, বরিশাল যাবে স্যার। এটা খরচ মাঝি খরচ আছে, নৌকা খরচ আছে। আমি কিছু বুঝতে আপনি কিনেছেন, আপনার এখানে বরিশালে এখন আছেন আপনি? না না, আমরা বরিশাল বিক্রি করছি, এটা বিক্রয় রেট, এটা ক্রয় রেট, এটা বিক্রয় রেট। লেখা আছে বরিশাল? না না, এই পাতারহাট। এই পাতারহাট। পৌঁছানোর দায়িত্ব কার? পৌঁছানোর দায়িত্ব মোটামুটি মানে আমাদের। এটা মোটামুটি আপনার। আর অল্প মানে অল্প লঞ্চ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের। লঞ্চে লঞ্চে উঠাই দেওয়ানোর ভিতর। লঞ্চে এই জায়গায় মাঝি খরচ আছে, ট্রলার খরচ আছে, রেফার খরচ ট্যাঙ্কার আছে। আছে। ওখানে নামানোর আনলোডিং ওইটা খরচ আমাদের আছে। না। এটা মানে টোটাল এর মধ্যে 65 টাকা 4 টাকা খরচ আছে। এখান থেকে হ্যাঁ। লঞ্চ পর্যন্ত যে 4 টাকা খরচ কেজিতে। আমি মনে করেন এই কারণ বাজার থেকে আসছি, এখানে আপনি 10 বস্তা আলু নিয়ে যাবো, তাহলে আপনি পৌঁছা দেবেন, এই তো? ওটা কথা থাকে। ওটা কথা থাকে। কথা থাকে। কথা থাকে? কি কথা থাকবে? মানে যেমন পার্টিরা আসে না, হ্যাঁ। ওনারা আমাদের মোবাইলে কথা বলে যে লেবার খরচ এটার দিয়ে দাম দিবে। কত। তা আমরা বলি, তারপরে তারা কস্টিংটা তাদের জানা আছে আগেই। কস্টিংটা তাদের জানা আছে, এটা কারণে ওনাদের সাথে অনেক আগে থেকে আমাদের ব্যবসা। তো ওই জানাটাই, যেমন ওই খরচটা তারা আমাদের বলে, আমরা দিয়ে ওনারা আমাদেরকে নগদে পাঠিয়ে দিতেছে বিকাশে। সিস্টেমটা এরকম। বিকাশের টাকা পাঠিয়েছেন তো উনি? দেখান তো দেখি কত টাকা পাঠিয়েছেন। ইয়ের কার মোবাইল পাঠিয়ে গ্যাস গ্যাস ভাই, ওই যে মোবাইলে কে টাকা পাতাটা কে নিয়ে আসেন, কত টাকা পাঠিয়েছেন একটু দেখি। সমস্যা আমাদের এই সিস্টেম পরিবহনে কে ওনাদের এই নগরটা কোনটা? এই পাশের এটা? জি জি, ওই যে নগর, ওই যে এটা? হ্যাঁ যেটাই সেটা। এখানে নিয়ে আসার তো দরকার হয়নি, ওইখান থেকে বিক্রি করেছেন আপনি। মাল তো ওখানে ছিল, হ্যাঁ ওনার কাছে। কেজি প্রতি 5 টাকা লাভ করে ফেলেছেন এখানে। না না, আমার তো খরচ আছে দাদা। কিসের খরচ আছে? এই যে নৌকা ভাড়া, লেখা আছে এখানে নৌকা ভাড়া এত টাকা। না, টোটাল ওনার হিসাব আছে। টোটাল হিসাবটা দাও। কি হিসাব আছে?
টোটাল ভাড়া হয়েছে 100 টাকা। কোথাকার ট্রলার? এই যে শ্যামবাজার থেকে মাছ সাম্বার তুলে দেয়। থেকে লঞ্চে নিয়ে যায়। হ্যাঁ, লেখা আছে এখানে 100 টাকা ভাড়া। ওটা উনি জানে তো স্যার, আপনাদের লাগে ওনার সাথে কথা বলার সমস্যা নেই। এখানে ক্যাশ মেমোতে লেখা না, থাকবে ওটা না? আমাদের লেখা থাকে, ওটা খরচ বাবদ লেখা থাকে। কোথায় সেই খরচ লেখা আছে? ওটা ওনারাই জানে, কারণ যে কেউ ক্রয় করতেছে সব খরচ সে জানে। এই যে এখানে 200 টাকা কি এটা? ওই যে কইলাম যে 1 টাকা করে বেশি 200 টাকা আমার। সেটা তো এখানে লেখা, এটা আলাদা তো। জি 65 টাকার উপরে এই টাকাটা নিয়েছেন। আমার কথা এসে হ্যাঁ 65 টাকা করে এটা। 65 টাকা মূল দাম নিয়েছেন, তারপরে অতিরিক্ত নিয়েছেন এই টাকাগুলো। 200 তো 65-র সাথে এগুলো সম্পর্ক নাই তো, লোডিং আনলোডিং ক্যারিং কোনো মানে রিলেশনশিপ নাই। ওই 2 বস্তা আলু নৌকা ভাড়াটা নৌকা ভাড়া আছে স্যার। কোথায় নৌকা ভাড়া? এই জায়গা থেকে ভ্যানের মধ্যে মাল নিয়ে যায়। এই আপনার ওই নদীর পার, এই কুচুগাছ, ওই জায়গা থেকে শ্যামবাজার। নৌকা দিয়া আবার ফিরা লঞ্চে পৌঁছানো লাগে। এটা শুধু আমাদের এগুলো নয়, যাদের সাথে বরিশালের যে বিরোধের ব্যবসা আছে তারা সবাই জানে। ওই আমার প্রসিকিউশন করে লেখেন, মূল্য তালিকা নাই। মূল্য তালিকা দেননি কেন? এটা তো খেয়াল নেই, আমাদের ভুল হতে পারে। খেয়াল নেই, টাকা বেশি নিতে খেয়াল না হচ্ছে। স্যার, এই বেশি কেমনে নিব? আমাকে তো 80% মালিক হবে, এর বেশি তো আমরা মালিক না। আমরা যত বেশি ছেড়ে দিব। ব্যাপারই পাবে, এটা ব্যাপারীর পয়সা, এটা আমাদের। পুরাতন আলু কত করে বিক্রি করতে বলেছেন ব্যাপারে? তারা ওনারা এখন 60 টাকা দিতেছে। এখন ওনারা কোনো রেট নেই, এখন আজকে কোনো রেট। এখন আজকে কোনো রেট 45 করে বিক্রি করবেন তাহলে? এখন তার সাথে তাহলে আলাপ করতে হবে, আলাপ করেন। সমস্যা নেই। হ্যাঁ, আলাপ করে দেন। আমরা আলাপ করবো যে বলছে, এখন তারা যদি আমাদের বিক্রি করতে বলে তো বিক্রি করবে, না হলে দরকার নেই বিক্রি করার। না হলে ওনারা অন্য করে নিয়ে নিবে। অন্য ঘরে না, উনি নিয়ে যায়, ব্যাক করে নিয়ে যেতে বলেন, ওনার বাসায় নিয়ে চলে যান। আজকে এমনি কোন মানে আজকে কাস্টমারই নেই আজকে বিক্রি করবে, মানে এমন একটা অবস্থা সব নতুন আলু সব নতুন আলু। পুরানো কোনো ইয়ে নেই। কারণ নতুন আলুতে বেনিফিট বেশি, পুরান আলুতে লাভ কম। কারণ নতুন আলু 50 টাকা কিনে না 70 টাকা 80 টাকা খুচরো বিক্রি করে দিতেছে। খুচরা পর্যায়ে 70 বিক্রি হচ্ছে। তো 50 টাকা কিনে পরে কিনলে বা 55 60 টাকা 65 টাকা কিনে আলু প্রকার ভেদে চিকন মোটা আছে। ওই সময় মোটা আছে স্যার, মোটাটার দাম 5 টাকা বেশি, চিকনটার দাম কম। এটা কোয়ালিটির উপরে নির্ভর করে। লাগান 45 করে লাগান, এগুলো 45, পুরাতন সব 45, এর বেশি বিক্রি করতে পারবেন না। লেখেন আলুর মূল্য তালিকা নাই। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহ আলম। শঙ্কর কে? শঙ্কর কে? শঙ্কর পাইকার পাইকার। পাইকার মানে? যে খরিদ করছে মানে আমার সঙ্গে মাল নেয়। ও, যিনি মাল নেন আপনার কাছ থেকে, ওনার নাম হচ্ছে শঙ্কর। দেখেন, শঙ্করের নামেই ক্যাশ মেমো হয়েছে। ইনি করে দিয়েছেন 5 টাকা করে কেজি প্রতি লাভ। শঙ্করের কাছ থেকে 5 টাকা করে নিয়েছে। আর এই যে কি যেন বলে, নগরের কাছ থেকে কত টাকা নিয়েছেন? লাভ কত নিয়েছেন না লাভ কিসের স্যার? দালালি করে? না, কোনো আমি কিছু নেই, আমরা কিনে আমি তো আনছি। 200 টাকা বললাম। 2 বস্তা কিনে আনছি আমরা, আমাদের নাই দিকে কিনে আনছি। তাদের তো কোনো দালালির কিছু নেই জায়গায়। তা আপনি কিনেছেন তার প্রমাণ নাই তো? এটা তো আপনার নাম শঙ্কর, আমার পার্টির নামে কিনছেন। পার্টির নামে আপনি কিনে দেন 5 টাকা লাভ কেজি প্রতি। 5 টাকার তো খরচ আছে না স্যার? অবশ্যই আছে। আলু তো এখানেই আছে, এখানে থাকলে স্যার যেতে হবে না? সেটা লেখা আছে এখানে যে ক্যারিং আমরা কস্ট। লিখে দিন, কোনো করে লিখে দেন, এটা কোনো করে লেখা নেই। সবাই তো অপরাধ করে যাচ্ছেন তো। আমরা স্যার অপরাধের কিছু ক্যারিং কস্ট এর সাথে ক্যারিং কস্ট আলাদাই থাকবে এখানে। আমরা তো বুঝালে এই খরচ এই দাম পড়বে আপনার প্রশান্তি পর্যন্ত পড়ে এরকম মুখস্থ আছে। মুখস্থ আছে তাই না? মুখস্থ আছে আপনার। আর যেটা দিলেন এখানে, হ্যাঁ কই শঙ্করকে দিলেন কোথায়? শঙ্করের নাম কর, শঙ্করের নাম কোথায় এখানে বলেন? এই যে শঙ্কর, কি লেখা আছে? এই শঙ্কর, শঙ্কর কি লেখা আছে? শঙ্কর লেখা আছে। 45। Like, share and subscribe.